আছে মন সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ও গো বভু মরণ আমায় দিও না, না। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। কিতাব أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم المرء مع من أحبه. وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على এই ফ্যানটা দেন এই ভাই, ফ্যানটা দিচ্ছেন না কেন? এই কাছের ফ্যানটাই করে দেন, এইদিকে দিয়ে দেন, এই কাছের ফ্যানটা এইদিকে দিয়ে দেন। وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. اللهم صل على وعلى آل سيدنا مولانا. ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার,
মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ঐতিহ্যবাহী কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার মালিগ্রাম যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, সম্মানিত প্রধান আলোচক, যার আলোচনা শোনার জন্য আমরা দূর দূরান্ত থেকে এসেছি, আমাদের সকলের প্রিয় মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হাফেজ মাওলানা মুফতি আমির হামজা, মহান রব্বুল আলামিন তার এই গোলামকে যেন আমৃত্যু পর্যন্ত কোরআনের পক্ষে লড়াই করার তৌফিক দান করেন। সকলেই বলুন আমিন। মহান আল্লাহ তাআলা তার এই গোলামকে যেন, এই গোলামের কণ্ঠ যেন সারা বিশ্বব্যাপী আল্লাহ তাআলা ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করেন। সকলেই বলে আমিন। আজকের এই মাহফিলের বিশেষ আলোচক হিসাবে আলোচনা পেশ করবেন, আমার পরে যিনি আলোচনা পেশ করবেন, চুয়াডাঙ্গা হয়তো আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ হযরত মাওলানা মোহাম্মদ হুসাইন আহমেদ মাহফুজ। মহান আল্লাহ তাআলা তার এই গোলামকেও যেন আমৃত্যু পর্যন্ত কোরআনের সৈনিক হিসাবে মাঠে ময়দানে কোরআনের পক্ষে কথা বলার তৌফিক দান করেন। সকলেই বলুন আমিন। এবং আমার সামনে দিন প্রিয়, ইসলাম প্রিয়, আল্লাহ প্রিয়, রসুল প্রিয় তৌহিদি জনতার এক অংশ এবং আমার পর্দার আলারের সম্মানিত মা এবং বোনেরা, আমার পক্ষ থেকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিগণ, সম্মানিত ভাইরা, আপনারা যারা আসবেন বাম সাইডে বসবেন, বাম সাইডে বসবেন। সব জায়গায় ইনশাল্লাহ ভরে যাবে, আশা করা যায় ইনশাল্লাহ সব জায়গায় ভরে যাবে। এই জন্য আপনারা যারা এখন আসতেছেন বাম সাইডে এখনো জায়গা ফাঁকা রয়েছে, বাম সাইডে বসবেন ইনশাল্লাহ। এরপর থেকে ইনশাল্লাহ আস্তে আস্তে বসে পিছনের দিকে যাবেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিন তাবারক তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে আসার মতন, বসার মতো সুযোগ তৈরি করে দিয়েছেন। এই জন্য সেই মহান রবের দরবারে কৃতজ্ঞতার সাথে শুকরিয়া দান আদায় করছে, জবান ছেড়ে দিয়ে বলছে আলহামদুলিল্লাহ। শত কোটি দুরূদ আর সালাম পৃথিবীর শ্রেষ্ঠ নেতার প্রতি, যিনি সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব, যার আদর্শ মানার মাধ্যমে দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি পাওয়া সম্ভব। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে রাসূলুল্লাহর আদর্শ ছাড়া কোনো আদর্শের মধ্যে শান্তি নাই, ঠিক কিনা বলেন? এই জন্য যার আদর্শ মোতাবেক আমরা এই দুনিয়াতে চলতে চাই, যার সুপারিশ পেয়ে পরকালে আমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে চাই, আমরা সেই প্রিয় নবীজির প্রতি দুরূদ শরীফ জ্ঞাপন করছে। সকলেই বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং ওই সমস্ত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছে যারা যুগে যুগে আল্লাহর দ্বীনকে জমিনে বাস্তবায়ন করার জন্য মিথ্যার কাছে, অন্যায়ের কাছে, জালিমের কাছে, জুলুমের কাছে মাথা নত না করে যারা নিজের জীবনকে উৎসর্গ করছেন, মহান আল্লাহ তাআলা যেন ওই সকল ভাইদের শহীদ হিসাবে কবুল করে নিয়ে পুরস্কার হিসাবে যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। সকলেই বলে আমিন। এবং সেই সঙ্গে আমরা আমাদের পূর্বপুরুষদের জন্য দোয়া করছি, যাদের মাধ্যমে আমরা দুনিয়াতে এসেছিলাম, আমাদের পিতামাতা, দাদা দাদি, নানা নানি, আল্লাহ তাআলা তাদেরকেও ক্ষমা করে দিয়ে যেন তাদের কবরটা কিয়ামত পর্যন্ত জান্নাতের সাথে কানেকশন করে দেন। সকলেই বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমরা কোরআন শোনার জন্য এসেছি, তাতে আমরা খুশি না বেজার? এই জন্য খুশি হয়ে আবারও বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দুনিয়াতে এমনি এমনি পাঠান নাই, তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য, তার আইন মেনে চলার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আল্লাহ তাআলা বলছেন অবশ্যই আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য। আমি রব্বুল আলামিন মানুষ এবং জিনকে এই দুনিয়াতে সৃষ্টি করেছি। সকলেই বলুন সুবহানাল্লাহ। অন্য কোনো মানুষের গোলামি করার জন্য নয়, পৃথিবীর কোনো নেতা নেত্রীর গোলামি করার জন্য নয়, তাদের আইন তাদের আদেশ মানার জন্য মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠান নাই। আল্লাহ তাআলা তার গোলামদেরকে, তার বান্দাবান্দীদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, গোলাম আমি রব্বুল আলামিন আমার গোলামির জন্য, আমার দাসত্ব তোমাদের মেনে চলার জন্য, আমার আদেশ মেনে চলার জন্য, আমার দেওয়া নিয়ম নীতি তোমাদের মেনে চলার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছি। সকলে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলছেন আলা লাহুল খালকুল আমরু, আল্লাহ তাআলা বলছেন সৃষ্টি যার, তোমাদের আইন মানতে হবে তার। সৃষ্টি যার, আইন মানতে হবে কার? আল্লাহ তাআলা বলছেন যেহেতু আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি, পৃথিবীর অন্য কোনো মানুষ তোমাদের সৃষ্টি করে নাই, এই দুনিয়াতে তোমাদের পাঠাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছি। আমাদেরকে পাঠিয়েছেন কে? আমাদেরকে অস্তিত্ব দান করেছেন কে? সেই আল্লাহ তাআলা বলছেন আলা লাহুল খালকুল আমরু, সৃষ্টি যার, তোমাদের আইন মানতে হবে তার। আমি আল্লাহ সৃষ্টি করবে আর তোমরা আইন মানবে, অন্যজনের কখনোই এটা হতে পারে না। সুতরাং আমি তোমাদেরকে সৃষ্টি করব, আমি তোমাদের সৃষ্টি করেছি, সুতরাং তোমাদেরকে আমার আইনই তোমাদের মেনে চলতে হবে। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ তাআলা বলছেন গোলাম আমি রব্বুল আলামিন তোমাদের ঘোষণা দিচ্ছি, শাসন ক্ষমতার মালিক, হুকুম দেওয়ার ক্ষমতার মালিক একমাত্র আমি রব্বুল আলামিন। সকলেই বলুন সুবহানাল্লাহ। আমার লা তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ তাআলা বলছেন খবরদার খবরদার, আমার হুকুম ছাড়া পৃথিবীর কোনো মানুষের হুকুম তোমরা মানতে পারবে না। সকলেই বলুন সুবহানাল্লাহ। হুকুম মানতে হবে কার? আইন মানতে হবে কার? বিধান মানতে হবে কার? শাসন মানতে হবে কার? নিয়ম নীতি মানতে হবে কার? আল্লাহ তাআলা বলছেন সুতরাং আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমার লা তা'বুদু ইল্লা ইয়াহু, সুতরাং সাবধান হয়ে যাও, খবরদার খবরদার, আমার হুকুম ছাড়া, আমার আইন ছাড়া, আমার বিধান ছাড়া, আমার আদেশ ছাড়া পৃথিবীর কোনো মানুষের আদেশ তোমরা মানতে পারবে না। সকলেই বলুন সুবহানাল্লাহ। আর সেটা আমাদের মানতে হবে পরিপূর্ণভাবে, আংশিক মানলে পরে হবে না। আল্লাহ তাআলা বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ তাআলা বলছেন তোমরা পরিপূর্ণভাবে আমার বিধান মেনে চলো, আমার আইন আমার শাসন তোমরা পরিপূর্ণভাবে মেনে চলো। আল্লাহ তাআলা বলছেন পরিপূর্ণভাবে তোমরা ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার তোমরা শয়তানের পথ অনুসরণ করবে না। সকলেই বলুন সুবহানাল্লাহ। শয়তানের পথ অনুসরণ করা যাবে না। পরিপূর্ণ হুকুম মানতে হবে কার? পরিপূর্ণ আইন মানতে হবে কার? আল্লাহ তাআলা বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ইসলাম, খুশি হয়ে ইসলাম দান করেছি। ইসলামী নিয়ম নীতি আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য দান করেছি। সুতরাং যেহেতু আমি পরিপূর্ণ ইসলাম তোমাদের জন্য দিয়েছি, সুতরাং আমার বিধানও তোমরা পরিপূর্ণ মানবে। সকলেই বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা পরিপূর্ণ আল্লাহর হুকুম মানবে না, যারা পরিপূর্ণ আল্লাহর বিধান মানবে না, যারা নামাজে রোজায় হজ যাকাতে আল্লাহর হুকুম মানবে, এইগুলো আল্লাহর কথা অনুযায়ী করবে, কিন্তু রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, শিক্ষা, সংস্কৃতি, এই সকল ক্ষেত্রে যারা আল্লাহর কোরআন মানবে না, আল্লাহর কোরআন মানবে না, আল্লাহর বিধান মানবে না, আল্লাহর শাসন মানবে না, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কঠোর সাবধানতা অবলম্বন করার কথা বলছেন। আল্লাহ তাআলা বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিল কিতাব, আল্লাহ তাআলা বলছেন তোমরা কি কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না? আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ যদি তোমরা না মানো, আল্লাহ তাআলা বলছেন অবশ্যই ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা, আল্লাহ তাআলা বলছেন এই কাজটি যারা করবে, যারা কোরআনের আংশিক মানবে আর আংশিক মানবে না, কিছু অংশ মেনে নেবে আর কিছু অংশের সাথে যারা কুফরি অবলম্বন করবে, আল্লাহ তাআলা বলছেন
ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, আমি রব্বুল আলামিন তাদেরকে এই দুনিয়াতে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ আমি রব্বুল আলামিন এই দুনিয়াতে তাদের করে ছাড়ব। সকলেই বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ বলছেন যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া ইল্লা, আল্লাহ তাআলা বলছেন যারা আমার হুকুম পরিপূর্ণভাবে মানবে না, আমার বিধান পরিপূর্ণভাবে না মানবে না, আমি আল্লাহ তাআলা তাদেরকে এই দুনিয়াতে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করব। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর আখিরাতে কিয়ামতের দিন আমি আল্লাহ পাক তাদেরকে আযাবের মধ্যে নিমজ্জিত করব। সকলেই বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন খেয়াল রাখবেন, আল্লাহ তাআলার স্পষ্ট কথা, তারা দুনিয়াতে আল্লাহর কোরআন আংশিক মানবে এবং আংশিক মানবে না। আল্লাহ বলছেন দুনিয়াতে আমি তাদের লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করব, আর আখিরাতে আমি আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করব। সকলেই বলুন নাউযুবিল্লাহ। এই জন্য পুরাপুরি মানতে হবে কার হুকুম? জবান ছেড়ে দিয়ে বলুন পরিপূর্ণ মানতে হবে কার হুকুম? পরিপূর্ণ বিধান মানতে হবে কার? আংশিক মানলে পরে আল্লাহ তাআলা এই দুনিয়াতে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করবেন। আংশিক যারা মানবে আসলে প্রকৃতপক্ষে তারা মুমিন না, তারা মুনাফিক। যারা কোরআন আংশিক মানে তারা কি? জবান ছেড়ে দিয়ে বলুন তারা কি? যারা কোরআনের আংশিক মানে এবং আংশিক মানে না তারা মুনাফিক। আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলছেন এদের দুনিয়াতে আমি লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করব, আর কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা তাদেরকে আমার কঠিন আযাব জাহান্নামের মধ্যে আমি নিক্ষেপ করব। সকলেই বলুন নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, সূরাতুল আল ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলছেন নিজের পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে আল্লাহর দেওয়া বিধান বাদ দিয়ে, আল্লাহর দেওয়া শাসন বাদ দিয়ে, আল্লাহর দেওয়া নিয়ম নীতি বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা নিয়ম নীতি, মানুষের তৈরি করা মতবাদ যারা নিজের পরিবার চালানোর জন্য, নিজের সমাজ চালানোর জন্য, নিজের রাষ্ট্র চালানোর জন্য আল্লাহর বিধানকে বাদ দিয়ে মানুষের তৈরি করা বিধান যারা বেশি পছন্দ করলো, ফালাই ইউকবালা মিনহু, আল্লাহ বলছেন তাদের জীবনের কোনো আমল আমি আল্লাহর কাছে গ্রহণ করা হবে না। সকলে বলুন নাউযুবিল্লাহ। সুতরাং আপনি যদি নিজের পরিবারে, নিজের সমাজে, নিজের রাষ্ট্রে আল্লাহর আইন যদি না চান, আল্লাহর বিধান যদি না চান, আল্লাহর শাসন যদি না চান, আপনি যতই তাহাজ্জুদ পড়েন না কেন, যতই আপনি নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেলেন না কেন, যতই আপনি হজ করেন, যাকাত দেন, আল্লাহর আইন যদি সমাজে, রাষ্ট্রে আপনি না চান, আল্লাহর কসম করে বলি তাদের জীবনের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জীবনের সকল ক্ষেত্রে আইন মানতে হবে কার? আল্লাহ তাআলা বলছেন শুধু তাই নয়, যারা আমার বিধান মানবে না, আমার হুকুম মানবে না, নিজের পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে যারা মানুষের তৈরি করা মতবাদকে বেশি পছন্দ করবে, ওখানেই যারা অংশগ্রহণ করবে, ওখানেই যারা সহযোগিতা করবে, আল্লাহ তাআলা বলছেন তারা আখিরাতে ক্ষতিগ্রস্ত মানুষের অন্তর্ভুক্ত হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। সকলেই বলুন নাউযুবিল্লাহ। এই জন্য সম্মানিত ভাইরা, আমি খুব সংক্ষিপ্ত কথা বলবো, দ্বিতীয় বক্তা চলে আসবে। এখনো আমাদের সময় রয়েছে, এখনো সময় রয়েছে। তওবা করে দিনের পথে ফিরে আসতে হবে, তওবা করে আল্লাহর পথে ফেরত আসার দরকার আছে না নাই? এখন আমাদের তওবার দরজা বন্ধ হয় নাই, তওবার দরজা কিন্তু আল্লাহর দরবারে খোলা রয়েছে। সুতরাং আল্লাহ তাআলা বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা যতই অপরাধ করো না কেন, যতই গুনাহ করো না কেন, তোমরা অন্যায় অপরাধটা বোঝার পরে যদি তোমরা খাঁটিভাবে তওবা করে আমার কাছে ফিরে আসো, আমি আল্লাহ পাক তোমাদের জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দেব। সকলেই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলছেন যারা খাঁটি তওবা করবে,
যারা তাওবাতান নাসুহা করবে, নিজের ভুল বোঝার পরে যারা তাওবাতান নাসুহা করবে, খাঁটি তওবা করবে, মহান রব্বুল আলামিন বলছেন আমি রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দেব এবং আমি রব্বুল আলামিন মৃত্যুর পরে তাদেরকে জান্নাত দান করব। সকলেই বলুন সুবহানাল্লাহ। এই জন্য মহান রব্বুল আলামিনের তওবা করার এখনো সুযোগ রয়েছে আল্লাহর কাছে। আল্লাহ তাআলা বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ তাআলা বলেন যারা খাঁটিভাবে তওবা করে আমি আল্লাহর কাছে, তওবা করার পরে পুনরায় ঈমান নিয়ে আসে, ঈমান আনার পরে যারা আমলে সালেহ করে, যারা সৎ কাজ করে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দেব। শুধু গুনাহই আমি আল্লাহ তাআলা ক্ষমা করব না, আমি রব্বুল আলামিন তাদের পূর্বের গুনাহগুলো আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেব। সকলেই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা খাঁটি তওবা করবে, নির্ভেজাল তওবা করবে, যেই তওবার মধ্যে কোনো ভেজাল নাই, যেই তওবার মধ্যে কোনো নয়ছয় নাই, যেই তওবার মধ্যে কোনো মুনাফিকি নাই, আল্লাহ তাআলা বলছেন এরকম তওবা যারা করবে তাদের গুনাহ তো আমি ক্ষমা করবই করব এবং তাদের পূর্বের গুনাহগুলো আমি আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দেব। সকলেই বলুন সুবহানাল্লাহ। সুতরাং তওবা করতে হবে খাঁটি তওবা। বলেন কি তওবা করতে হবে? খাঁটি তওবা করতে হলে 5টি শর্ত আছে। খাঁটি তওবার শর্ত কয়টি? 5টি শর্ত। 1 নম্বরে খাঁটি তওবা করতে হলে পরে ভুল করলে ভুল স্বীকার করতে হবে। বলেন ভুল করলে ভুল কি করতে হবে? অনেকেই তওবা করে কিন্তু ভুল করলে ভুল স্বীকার করে না। এরকমের লোক আছে না নাই? মিথ্যা কথা বলছে, চুরি করছে, ডাকাতি করছে, দেশের টাকা আত্মসাৎ করেছে, জিনা করেছে, ব্যভিচার করেছে, হামলা করেছে, মামলা করেছে, চাঁদাবাজি করেছে, দখলদারিত্ব করেছে, প্রমাণ হওয়ার পরেও অনেকেই অস্বীকার করে। কথা বলেন ঠিক কিনা? হাতে নাতে ধরা দেওয়ার পরেও অস্বীকার করে। এরা কিয়ামত পর্যন্ত তওবা করলেও এদের তওবা আল্লাহর কাছে কবুল হবে। তওবার 1 নাম্বার শর্ত ভুল স্বীকার করতে হবে। তওবার 1 নাম্বার শর্ত কি? ভুল স্বীকার করতে হবে। আর 2 নাম্বার শর্ত অনুতপ্ত হতে হবে। বলেন 2 নাম্বার শর্ত কি? অনুতপ্ত হতে হবে। আর 3 নাম্বার শর্ত আপনি যেই ভুল কাজটি করতেছেন সেটা বন্ধ করতে হবে। বলেন সেটা কি করতে হবে? বন্ধ করতে হবে। 4 নাম্বারে আপনি যার কাছে ভুল করেছেন ক্ষমা তার কাছে চাইতে হবে। আল্লাহর কাছে কোনো ভুল করছেন, আল্লাহর কাছে ক্ষমা চান। বান্দার কাছে কোনো ভুল করছেন, বান্দার কাছে ক্ষমা চান। বান্দার কাছে ভুল করার পরে বান্দার হক নষ্ট করেছেন, বান্দার অধিকার খর্ব করেছেন, এই অবস্থায় যদি তার কাছে মাপ না চেয়ে আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ কখনোই ক্ষমা করবে না। এই জন্য যার কাছে আপনি, যার হক আপনি নষ্ট করছেন, যার অধিকার আপনি খর্ব করছেন, আপনি তার কাছে ক্ষমা চান, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। সকলেই বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে 4 নাম্বার শর্ত। আর 5 নাম্বার শর্ত হচ্ছে আল্লাহর কাছে ওয়াদা করতে হবে। বলেন ওয়াদা করতে হবে কার কাছে? জবান ছেড়ে দিয়ে বলেন ওয়াদা করতে হবে কার কাছে? আল্লাহর কাছে ওয়াদা করতে হবে আল্লাহ আমি আর কোনোদিন অপরাধ করব না, কোনো গুনাহ করব না, কোনো দখলদারিত্ব করব না, কোনো চাঁদাবাজি করব না, মানুষের হক নষ্ট করব না, অধিকার খর্ব না, অধিকার খর্ব করব না। এইভাবে কমিটমেন্ট করে যদি আমরা আল্লাহর কাছে তওবা করি, মহান রব্বুল আলামিন আমাদের তওবা কবুল করে আমাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। সকলেই বলুন সুবহানাল্লাহ।